দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে বাধা। নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী একটি ঘরোয়া আলোচনার জায়গা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বেঙ্গল ফাইলস। বেঙ্গল ফাইলস আসলে কি? বেঙ্গল ফাইলস নিয়ে ইতিমধ্যে সামাজিক গণমাধ্যমে তোলপাড় হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বিভিন্ন आंगिके। अपना नाम बताओ। तैमूर। लेकिन सोचो, सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी। আসলে বেঙ্গল ফাইলসটা কি? কিছু শ্রেণী, কিছু মহল চিন্তা করছে বেঙ্গল ফাইলস প্রকাশিত হলে মানুষের ভিতরে দাঙ্গা বেড়ে যাবে। সামাজিক মাধ্যম আবার অন্য কথা বলছে, অন্যভাবে উপস্থাপন করছে। অভিযোগ করেছেন পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, তার কণ্ঠ রোধ করা হচ্ছে। সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে এভাবে বাধা দেওয়া হলো কেন? প্রশ্ন তার। हम लोग का चोर है, इतनी पुलिस सिक्योरिटी क्यों है यहाँ पे? आपको बंद करना था, आपने शो के पहले क्यों नहीं बंद किया? आप चलते हुए शो में क्यों बंद कर रहे हैं? भाई मोबाइल को नीचे if you did not have according to the why didn't you stop in the morning? Why are you stopping now? ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বন্ধের অভিযোগ, বিলাসবহুল হোটেলে ট্রেলার লঞ্চে বাধার অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বেঙ্গল ফাইলসের পরিচালক আবার মানুষের সামনে কথা বলছে বেঙ্গল ফাইলসটা আসলে একটা মানুষকে জনসচেতনতামূলক একটি ছায়াছবি। আসলে কি সত্যি, নাকি আপনার আমার ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র, নাকি একটা মহল যারা নেতিবাচক কথা বলছে তাদের চরিত্র যেন জনসম্মুখে উন্মোচন না হয়? কারণ অনেক শ্রেণী মানুষই তো আমাদের সমাজের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে একে অপরকে টুপি পরিয়ে, আসলে নিজের ফায়দা লুটার চেষ্টা। সত্যি কি তাই? চলুন আমরা একটু দেখে আসি বেঙ্গল ফাইলসের সেই ট্রেলারের খণ্ডচিত্র। बेटा, अपना नाम बताओ। तैमूर। लेकिन सोचो, सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी। ये भारत नहीं है, ये पश्चिम बंगाल है। पश्चिम बंगाल, यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है, एक हिंदुओं का और दूसरा ये मुसलमानों का। जिन्ना मेरे भाई, भारत का मुसलमान तो कन्वर्ट है, पहले तो सब हिंदू ही थे ना, हमारा डीएनए एक है। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। पाकिस्तान से दिल नहीं भरा तो जिन लोगों को पता नहीं चाहिए, इसलिए डायरेक्ट एक्शन डे मना रहा है। भारत हिंदुओं का राष्ट्र है और इस युद्ध में हिंदू हार रहे हैं। जीत कौन रहा है? जिन्ना, क्योंकि हम सब नशे में चूर हैं और इस नशे का नाम है गांधी की अहिंसा। पाकिस्तान जिंदाबाद। दे देते ना थोड़ा सा बंगाल उनको, एक जमीन का टुकड़ा ही तो है। अगर बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत, बंगाली भाषा, बंगाली खाने को भी दे दोगे? बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। जब इलीगल इमिग्रेंट्स 10% हो जाते हैं तो ये वोट बैंक बन जाते हैं। 20% हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30% होते ही नई कंट्री की डिमांड करते हैं। जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा। क्यों आज
किसी भारतीय की जान की कोई कीमत नहीं है? क्यों आजादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? क्या हम आजाद हैं? और अगर आजाद हैं तो इतने बेबस क्यों हैं? ये पार्टीशन आज खत्म नहीं, शुरू हुआ है। इट्स एन अनफिनिश्ड प्रोजेक्ट। विश्व एक खेल है, लोग मरते हैं, देश जलता है, खेल चलते रहता है। तू बता सकता है इनमें से We the people of भारत कौन है? भारतीय तो है। দর্শক বন্ধুরা, আপনারা একটু বিবেচনা করুন তো, আমরা কি এখনো সে মধ্যযুগীয় বর্বরতার ভিতরে জীবনযাপন করছি? এই 2025-এ দাঁড়িয়ে আমাদেরকে কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে? এখনই শিশুদের হাতের থেকে শুরু করে বৃদ্ধদের পর্যন্ত সকলের কাছে বিশ্ব মুষ্টিবদ্ধ, যারা অল্প সময়ের ভিতরে বিশ্বের এই প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর আহরণ করাটা খুব কঠিন কিছু না। কিন্তু এখনো কি আমাদের কেউ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে? আমরা কি এখনো বোকা বনে আছি? আমরা কি কারোর উপরে নির্ভর করছি, কারো দ্বারা পরিচালিত হচ্ছি? কিন্তু কেন? আপনার আমার কি কোনো স্বাধীনতা নেই? আপনার স্বাধীনতা, আমার স্বাধীনতাকে কেউ কি ক্ষুণ্ণ করতে চাচ্ছে? অদৃশ্য কোনো শক্তি কি নিরাপদে থাকার জন্য আমাদের ভিতরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে? আমরা কি এখনো কি নিজেদের চিন্তা নিজেরা বিবেচনা করতে পারবো না? আমরা কি স্বাধীন মতো চিন্তা গ্রহণ করতে পারবো না? আপনি কি বলতে চান? আপনি বলুন না। আপনার আমার স্বাধীনতার উপরে তার কি অধিকার আছে? আমি কি দেখব, আমি কি করব, সেখানেও কেউ কিছু বাধা প্রাপ্ত করার চেষ্টা করছে। বেঙ্গল ফাইলস নিয়ে যদি এমন কিছু থেকেই থাকে, তা দেখে আমি কেন উদ্বুদ্ধ হব? আমার সচেতনতা কি, আমার বোধ কি, আমার মনে কি আমার কোনো প্রশ্ন নেই? আমার বিবেককে কি আমি প্রশ্ন করতে পারি না? আমি কি চিন্তা করতে পারি না কোনটা ঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ? সে বিবেচনা করার দায়িত্ব যদি আমার থাকে, তাহলে বেঙ্গল ফাইলস নিয়ে আমি দেখে আমি ডিসিশন নেব। আমাকে যদি কেউ প্রভাবিত করতেই পারে, তাহলে আপনি একটু ভেবে দেখেছেন? এই পর্যন্ত তো অনেক ছবি বেরিয়েছে, তাহলে এখনো কেন বৃদ্ধাশ্রমে সেই মা বাবারা এখনো থাকে, তাদের ছেলে মেয়ে তাদের বাবা মাকে দেখে না? বৃদ্ধাশ্রমে কেন এখন মা বাবাকে দেখতে আমরা বাধ্য হচ্ছি? একটা শিশু কেন অনাহারে দিন কাটাচ্ছে, সেটা নিয়ে তো আমরা কেউ কথা বলি না। কিন্তু একটা ছবি মুক্তি পেলেই দাঙ্গা বেঁধে যাবে। কেন দাঙ্গা বাঁধবে? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? আমরা কি এখনো বোকার স্বর্গে বাস করছি, নাকি তাদের কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যজনিত কারণে আপনার আমার ইমোশনটাকে ব্যবহার করে নিজেদের স্বর্গরাজ্য তৈরি করছে? এই বিবেচনা রেখে আপনি ডিসিশন নেবেন বেঙ্গল ফাইলস দেখা উচিত কি অনুচিত, নাকি আমাদের ভিতরে যে অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটে চলেছে, আমাদের ভিতরে যে দাঙ্গা বাঁধার পরিচালনার পরিকল্পনা চলছে, সেখানে আমাদের বিবেচনা করার সময় এসেছে।